পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো অর্থাৎ থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের 8ই সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হবে থার্ড সেমিস্টারে, যেটা তোমরা অন্য স্কুলে গিয়ে দেবে, ঠিক যেমন মাধ্যমিক পরীক্ষায় দিয়েছিলে ঠিক সেরকম। এবং তোমরা জানো তোমাদের 5টা সেটের প্রশ্ন হবে এবং এমসিকিউ পদ্ধতি। এবং আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে আজকে এই ভিডিওতে থার্ড সেমিস্টার এডুকেশনের যে ইউনিট 2-এর দ্য গ্রেট এডুকেটর অর্থাৎ মহান শিক্ষাবিদ এবং শিক্ষায় তাদের অবদান, এই চ্যাপ্টারটা আমরা দ্বিতীয় পাঠ আলোচনা করব। ইতিপূর্বে আমরা পূর্বের অধ্যায়গুলো দিয়ে দিয়েছি। কয়েকদিনের মধ্যেই আমরা এই এডুকেশনটা শেষ করে দেবো, এই সপ্তাহের মধ্যেই। এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে মডেল সেট দিয়েছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং এটা বলতে পারি, দীর্ঘ 23-24 বছর শিক্ষকতা আমরা যে কোশ্চেনগুলো দিয়েছি বা মডেল সেট যেগুলো দেব, সেগুলো যদি তোমরা করে যাও, তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে। এবং জানো যে তোমরা 40 নম্বর যে লেখা পরীক্ষা দেবে এবং মার্কস ডিভিশনটা কীরকম হবে সেটা সংসদ বলে দিয়েছে। সেই মার্কস ডিভিশনটা আমরা একটু দেখে নিই। দেখো, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মার্কস ডিভিশন সম্পর্কে ফার্স্ট এবং থার্ড সেমিস্টারের মার্কস ডিভিশন সম্পর্কে যা বলেছে, তোমরা জানো লেখা পরীক্ষা তোমাদের 40 নম্বর দিতে হবে, 10 নম্বর প্রজেক্টে হবে। তাই এই 40 নম্বরের মধ্যে 50% অর্থাৎ 20 নম্বর হবে সোজা প্রশ্ন। 40 নম্বরের মধ্যে 30% অর্থাৎ 12 নম্বর হবে সোজা কোশ্চেনে, তবে একটু কঠিন ধাঁচ থাকবে, অর্থাৎ 32 নম্বর। এই পড়ার বিষয়ের পক্ষ থেকে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে 32 নম্বর। দেখবে যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো কিন্তু ওই 32 নম্বরের মধ্যে পড়বে। এবং 20 নম্বর বা 20% বা 8 নম্বর একটু কঠিন টাইপের হবে। কাজে সেইভাবে আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে শুরু করেছি। এবং যেটা বলার বিষয় যে তোমরাই সেমিস্টার অনুসারে তোমরাই প্রথম ব্যাচ, এবং যে বইগুলো হয়েছে সবই নতুন, অর্থাৎ নতুন এডিশনের সবই নতুন বই। কারণ এই বছরই যেহেতু এই সিলেবাস চালু হয়েছে, ছায়া বলো, রায়মার্টিন বলো, সাঁতরা বলো, প্রত্যেকটা বই খুব ভালো, খুব উন্নত মানে, এ নিয়ে কোনো সংশয় নেই। এছাড়াও আরও যে বইগুলো আছে সেগুলো খুব উন্নত। কিন্তু যেহেতু অবজেক্টিভের উপর পরীক্ষা হবে, কাজে কোনো একটা বই একটা পয়েন্ট একটু বেশি আলোচনা করলে কিন্তু অবজেক্টিভ বেড়ে যাচ্ছে, বা নতুন করে পয়েন্ট আলোচনা করলে তো কথাই নেই। আর কোন বই থেকে প্রশ্ন হবে এটা তুমিও জানো না, আমিও জানি না, কাজেই তোমাকে পড়তে হবে, ভালো করে পড়ো। তা কথা না বাড়িয়ে আগে আমরা পার্ট 2টা শুরু করছি। দেখো, 41 নম্বর, ইতিপূর্বে আমরা 40টা কোশ্চেন দিয়ে দিয়েছিলাম, যদি দরকার হয় দেখে নিও। 41 হচ্ছে শিক্ষাক্ষেত্রে EBB এর পুরো নাম হলো এডুকেশনালি ব্যাকওয়ার্ড ব্লকস। নেক্সট, KGBK এর পুরো নাম হলো কস্তুরী গান্ধী বালিকা বিদ্যালয়। 44 মেয়েদের শিক্ষার জন্য গার্ল চাইল্ড ইনসেন্টিভ স্কিম চালু করার কথা বলেছেন একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। নেক্সট, 45 NPEAGLE এর পুরো নাম হলো ন্যাশনাল প্রোগ্রাম ফর এডুকেশন অফ গার্লস অ্যাট দ্য এলিমেন্টারি লেভেল। নেক্সট, নারী শিক্ষার উন্নতির জন্য সরকারি প্রকল্প হলো বালিকা সমৃদ্ধি যোজনা এবং সৎশিক্ষা হোমস ফর ওমেন অ্যান্ড গার্ল। নেক্সট, 47 বেটি বাঁচাও বেটি পড়াও চালু হয়েছে 2015 সালে। 48 দেখো, ভারতীয় সংবিধানে শিডিউল কাস্ট কথাটি ব্যবহৃত হয়েছে 341 নং অনুচ্ছেদে। 49 তপশিলি জাতি ও উপজাতিদের শিক্ষার জন্য UN ধেবর এর নেতৃত্বে কমিটি গঠিত হয়। 50 সংবিধানের 46 নং ধারায় সরকার কর্তৃক শিক্ষা ও আর্থিক উন্নতির যাবতীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে তপশিলীদের জন্য। 51 সংখ্যালঘুদের স্বাধিকার রক্ষার কথা বলা হয়েছে 29 নং ধারায়। 52 সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণের বলা হয়েছে 16-র 4 নং ধারায়। 53 সংবিধানের 15 নং ধারা অনুসারে জাতি, ধর্ম, বর্ণ ইত্যাদি কারণে রাষ্ট্র নাগরিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ করতে পারবে না। নেক্সট, 54 সংখ্যালঘু সম্প্রদায়ের শিশুরা প্রাথমিক স্তরে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারবে, ইহা বলা হয়েছে সংবিধানের 350-এর ক নং ধারায়। নেক্সট, 54
সংখ্যালঘু সম্প্রদায়ের শিশুরা প্রাথমিক স্তরে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারবে, ইহা বলা হয়েছে সংবিধানের 350 ক নং ধারায়। 55 সংবিধানের 62তম সংবিধান সংশোধনী বিলে সর্বসম্মতভাবে তপশিলি জাতি ও উপজাতিদের আসন সংরক্ষণের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। 56 সংখ্যালঘু সম্প্রদায়ের স্বাধিকার রক্ষার কথা বলা হয়েছে সংবিধানের 29 নং এবং 31 নং ধারায়। নেক্সট, ভারতীয় সংবিধানের 45 এবং 46 নং ধারায় তপশিলি জাতি এবং উপজাতিদের শিক্ষার বিষয়ে আলোচিত হয়েছে। নেক্সট, এসটিদের গুণগত শিক্ষাদানের জন্য একলব্য মডেল বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। তোমরা জানো আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের জন্য হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি এবং এডুকেশান এই 4টে সাবজেক্ট আমরা বিস্তারিত আলোচনা করি, ঠিক যেইভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে। দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা, এবং এটা হয়ে গেলেই আমাদের, অর্থাৎ যে সিলেবাস অনুসারে বইয়ের চ্যাপ্টারগুলো শেষ হয়ে গেলে, আমরা প্রায় শেষ করেই এসেছি, আর একটা হাফটা চ্যাপ্টার বাকি আছে প্রত্যেকটা সাবজেক্টেরই প্রায়। তা এরপরে আমরা শিক্ষা সংসদ থেকে যে মডেল সেট দিয়েছে সেটা আলোচনা করব। যদি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখে, এবং তোমাদের যদি কোনো সাজেশান থাকে সেটাও দিও। খারাপ লাগলেও বলো কোন জায়গাটা আমাদের ত্রুটি হচ্ছে বা ভুল হচ্ছে, বা যাই বলি না কেন, যার দ্বারা আমরা উপকৃত হতে পারি। তা যাই হোক, তোমাদের বক্তব্যটা কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, সে যে কোনো বক্তব্যই হোক না কেন। নেক্সট দেখো, 59 ওবিসিদের জন্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের সংরক্ষণ ব্যবস্থা চালু হয়েছে 2019 সালে। নেক্সট, মণ্ডল কমিশন ব্র্যাকেটে 1980, এই কমিশনটা গঠিত হয় 1980 সালে। ওবিসি সম্প্রদায়ের জন্য 27% সংরক্ষণের সুপারিশ করে, সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন বিশ্বনাথ প্রতাপ সিং। 61 সংবিধানের 46 নং ধারা অনুযায়ী কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অস্পৃশ্যতাকে স্থান দেওয়া যাবে না। 62 তপশিলি জাতি ও উপজাতিদের জন্য ভারতীয় সংবিধানের মোট ধারা আছে 13টি। নেক্সট, 1979-80 সালে মণ্ডল কমিশনের সভাপতি ছিলেন বিপি মণ্ডল। 64 প্রধানমন্ত্রী মনমোহন সিং 2005 সালে বিচারপতি রাজিন্দর সাচারের নেতৃত্বে গঠিত সাচার কমিটি পিছিয়ে পড়া মুসলিম জনগণ উন্নয়নের জন্য পরামর্শ দান, এটা করা হয়েছিল 2006 সালে। নেক্সট, 65 প্রধানমন্ত্রী রাজীব গান্ধী 1989 সালে তপশিলি সম্প্রদায় ও সংখ্যালঘুদের জন্য বিশেষ আদালতের বিল পাশ করে। নেক্সট, 66 ইডব্লিউএস এর ফুল ফর্মটা দেওয়া ব্র্যাকেটে দেওয়া আছে, ইকোনমিক্যাল উইকার সেকশন, শংসাপত্র প্রদান করে জেলা ম্যাজিস্ট্রেট। নেক্সট, নন ক্রিমিনারি লে বা ওবিসি সার্টিফিকেট প্রবর্তন করে ভিপি সিং। নেক্সট দেখো, ইডব্লিউএস সংরক্ষণের জনক বলা হয় পিভি নরসিমা রাওকে। নেক্সট, ইডব্লিউএস সংরক্ষণের আওতায় স্থায়ী চাকরিতে সুবিধা পাওয়া যায়। নেক্সট, 70 1922 সালে রিপোর্ট অনুসারে ভারতীয় সাধারণ শ্রেণীর মানুষদের মধ্যে 18.2% অর্থনৈতিকভাবে দুর্বল। 71 ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, জৈন, নাগারাত ও মুসলিম হলো ইডব্লিউএস এ সম্প্রদায়ভুক্ত। 72 গুজরাট রাষ্ট্রে প্রথম শিক্ষাক্ষেত্রে ইডব্লিউএস শ্রেণীর জন্য 10% সংরক্ষণ করা হয়। 73 কুঠারি কমিশন, দেখো ব্র্যাকেটে সালটা দেওয়া আছে, এর প্রতিবেদনে শিক্ষাক্ষেত্রে সকলের সমান সুযোগ অধিকারটি ব্যক্ত হয়। 74 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুর বিনা খরচে বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইনটি ভারত সরকার প্রকাশ করে 2009 সালের 27 আগস্ট। নেক্সট, 75 ভারতীয় সংবিধানের 29 এবং 45 নং ধারায় শিক্ষায় সমযোগের কথা বলা হয়েছে। 46 আর্ন হোয়াইল ইউ লার্ন এই স্কিমটি চালু হয় শিক্ষার সমসুযোগের জন্য, ব্র্যাকেটে সালটা দেওয়া আছে 2019 সালে। এই ছিল আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে থার্ড সেমিস্টার ক্লাস 12 এডুকেশনের নারী শিক্ষা ও অন্যান্য কিছু সমস্যা, অনুন্নত শ্রেণী বা শ্রেণীর সমস্যা। দ্বিতীয় পার্টটা আমরা শেষ করলাম। আমরা কাল পরশুই আমরা তৃতীয় পার্টটা দিয়ে দেবো। আমরা মোটামুটিভাবে টার্গেট হচ্ছে এই সপ্তাহের মধ্যে আমাদের যা একটা দুটো বাকি আছে আমরা শেষ করে দেবো, হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি এবং এডুকেশন। তারপর আমার পর্ষদ থেকে যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো আমরা সমাধান করব। যদি এগুলো দেখো তাহলে অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো।
এবং যদি কোনো সাজেশান থাকে অবশ্যই দিও। তবে এটা বলতে পারি এগুলো ভালো করে পড়ো, অবশ্যই তুমি ভালো নাম্বার পাবে। তবে মনে রেখো ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারের সাথে থার্ড বা ফোর্থ সেমিস্টারের অনেক পার্থক্য আছে। কী পার্থক্য? এক, অন্য স্কুলে দেবে, 2 নম্বর বোর্ড প্রশ্ন করবে, 3 নম্বর 5টি সেটের কোশ্চেন হবে এবং 4 নম্বর বোর্ডের লোক পরীক্ষা দেবে, ঠিক যেমন মাধ্যমিকে দেখেছো। কাজেই ভালো করে পড়ো, যেগুলো স্টার দিয়েছি সেগুলো একটু বেশি ভালো করে পড়ে যাও। দেখো এটা বলতে পারি যে অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবে, তবে হ্যাঁ তার জন্য কিন্তু পরিশ্রম করতেই হবে, কারণ পরিশ্রম ছাড়া জীবনে সফলতা পাওয়া যায় না। কাজেই একটু ভালো করে পড়ো, যদি কোনো দরকার আমাদের বলো। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের সকলের জন্য।